নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা দেরি করেই শুরু করলাম, আপনারা বুঝতেই পারছেন কেন দেরি করলাম। কি বলুন তো, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, আমার দেরিই হয় জানেনই আপনারা। মানে স্নান পুজো করতেই অনেকক্ষণ লাগে, আমার অনেকক্ষণ ধরেই পুজো করি। তো এখন প্রায় 7টার মতো ভাবলাম। তো যাই হোক, এদিকে পুজো সেরে এসে ওদের করেছি আর আমার জন্য চা করেছি। আমার চা হয়ে এসছে, চা ঢেলে নেব। এই যে চা ঢেলে নিলাম, আর ওদের হরলিক্স আমি দিয়ে দিচ্ছি, সাথে বড় বড় বিস্কিট দিয়েছি। ওই যে কালকে আপনাদের ব্লগে দেখিয়েছি, ওদেরকে জানাইনি, বলেছি কালকে ব্লগে, ওদেরকে আমি জানাইনি। আজকে সারপ্রাইজ হিসেবে ওরা হঠাৎ দেখে চমকে গেছে যে এই বিস্কুট কখন কিনেছো। আমি বললাম গতকালকে কিনেছি, তোদের সকালে সারপ্রাইজ দেবো বলেই আমি বের করিনি, তোদের বলিও নি। তো যাই হোক, বিস্কিট দিয়ে ওরা হরলিক্স খাচ্ছে। এই সাথে হরলিক্স দিয়েছি আর বিস্কিট দিয়েছি। আমিও একটা নিয়েছি, ওরা একটা করে নিল, আমিও একটা নিলাম। হরলিক্স বিছানাতেই রাখলাম, কারণ সৌভিক পড়ছে তো, ও বিছানা থেকে খেয়ে নেবে। মিঠি নিচে আছে, মিঠি নিচে বসে খেয়ে নেবে। সাথে আজকে পরোটা হয়েছে, আলু ভাজা হয়েছে। তো মিঠি নিচে খেতে শুরু করে দিয়েছে। সৌভিকও বললো আমি নিচে খাবো, ও নিচে নেমে গেছে, খাটে আর খেলো না। সবাই মিলে চায়ের আড্ডাটা বেশ ভালোই লাগে, সকালবেলা বেশি ভালো লাগে। মিঠি আমাকে জিজ্ঞাসা করছে কখন কিনেছো। আমি বললাম কালকেই কিনেছি, তোদের বলিনি, সকালে সারপ্রাইজ দেবো সেই জন্য। আগে বলে দিলে তো সারপ্রাইজ থাকে না। তো বলছে দাদা জানে, তেমন না, সৌভিকও বলিনি, তোকে বলিনি, তোদের দুজনকেই সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি এই বিস্কিটটা কিনেছি। আসলে নিত্য নতুন বিস্কিট খেতে খুব ভালোবাসে না, সেই জন্য। বেগুনে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, বেগুন ভাজা হবে। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। বাঁধাকপি ধুয়ে রেখেছি, আলু ছিলে রেখেছি, আলু কেটে নেব। চাল ভিজিয়ে রেখেছি। আজকে মিঠির শেষ পরীক্ষা, কয়েকদিন একটু আরাম থাকবে, পড়াশোনা থাকবে না, চিন্তা থাকবে না মাথায়। আর কে পারে? মিষ্টু না, রায় খুব শান্ত, কি একেবারে তার ঠিক অপোজিট, বুঝলি? তুই শান্ত না তো। কি গোপাল কিনবো, কিন্তু গোপাল তোকে ইয়ে করতে হবে, সেবা করতে হবে 3 বেলা। পারবি? পারবি? আমার মেয়ে বায়না ধরেছে গোপাল কেনার জন্য। ঠিক আছে, কিনে নেবো। তো পাশে থাকুন, আবার আসছি বলে। মিঠিদের সৌভিদের স্নান করাতে করাতে দেখি এখানে বন্দে ভারত ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই যে বন্দে ভারত ট্রেন আমরা প্রায় দিনই দেখতে পাই। তাহলে দেখতে সুবিধা হবে। দাঁড়িয়ে আছে বন্দে ভারত ট্রেন।
তোদের স্নান হলো কি? হ্যাঁ বল। যোগ ভাত হয়ে এলো, ভাতে ফ্যান ঝরাবো। হ্যালো, ভাবছিলাম জামা হিলি যাবো জামাইয়ের বাড়ি, তো ট্রেনটা ছেড়ে দিল। বন্দে ভারত ট্রেন, ওই জন্য কথাই বলে যে কাছের মানুষ ট্রেন ফেল করে, সেটাই হলো। রান্না সেরে সমস্ত কাজ সেরে এখন ছাদে বসে আছি, আমি আর আমার ছেলেই বসে আছি। আজকে দিনটা আমার উদাসীন লাগছে, কেউ নেই এরকম মনে হচ্ছে। এদিকে দুটো পায়রা বসেছিল, গায়ে রোদ লাগাচ্ছিল মনে হয়, চুপচাপ বসেছিল। যত এগিয়ে যাচ্ছি উড়েও যায় না, ওদেরও ঠান্ডা লাগছে, রোদ লাগাচ্ছে। তো যাই হোক, মিঠিকে এখন আনতে যাব, আজকে মিঠির শেষ পরীক্ষা। আর একটু কিছুক্ষণ বসবো ছাদে, দিয়ে মিঠিকে আনতে যাব। শীত এলেই এই ফুলগুলো ফুটে, চন্দ্রমল্লিকা, দেখতে খুব ভালো লাগে। ফুল এত ফুটে যে গাছগুলোই ঢেকে যায়। এখন কুড়ি দিয়েছে, কয়েকটা ফুল ফুটেছে, তবুও দেখতে ভালো লাগছে। যখন গাছ ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে, খুব ভালো লাগে ফুলগুলো দেখতে। এদিকে আবার রক্তগাঁদা ফুটেছে, এই ফুলগুলো দেখতে ভালো লাগে। শীতের ফুলগুলো দেখতেই ভালো লাগে। পরীক্ষা শেষ হয়ে গেল, ওকে নিয়ে আসলাম স্কুল থেকে। জানিস, তোকে যখন নিতে যাই স্কুল কি না, দরজা লাগিয়ে অনেকটা রাস্তা চলে গেছি। হ্যাঁ, তারপরে টিভি বন্ধ করতে ভুলে গেছিলাম, আবার ঘুরে এসে টিভি বন্ধ করে তোকে আনতে গেলাম। এই মোড়ে মাথা চলে গেছিলাম আমি। রাস্তায় গিয়ে মনে পড়লো যে টিভি তো বন্ধ করিনি, আমি টিভি দেখছিলাম। আমি ছবি উপরে ছাদে পড়ছে, আমি নিচে বসেছিলাম। তারপরে টিভি বন্ধ করলাম, আবার তালা খুলে টিভি বন্ধ করলাম, আবার তালা মেরে গেলাম। তো যাই হোক, এগুলো শুকিয়ে টিফিন বক্স, এটাতে লবণ ভরি আমি, নিরামিষ লবণ। ওটাতে নিরামিষ লবণ রাখি। তারপরে হচ্ছে শুকিয়ে গেছে, ওভেনগুলো লাগিয়ে দিলাম। এই সেই বাচ্চা মেয়েটি, সে একদিন ব্লগে আপনাদের বলেছিলাম যে একটা বাচ্চা মেয়ের আজকে অন্নপ্রাশন হবে, নিমন্ত্রণ আছে, যাব। এই বাচ্চা মেয়েটি খুব শান্ত। এই যে সেই বাচ্চা মেয়েটি বসে আছে, খুব শান্ত, সবার কোলেই যায়, সবার কোলেই থাকে, কান্নাকাটি কম করে। এদিকে আমার মেয়ে আর তার বান্ধবী বনশ্রী দুজন মিলে কান্নাকাটি খেলছে, দেখতে ভালো লাগছে। এই বাচ্চাদের খেলাগুলোই ভালো লাগে দেখতে। সৌভিক মিঠি এখনো আসেনি, সৌভিক এলো, বই রেখে গেল, মিঠিকে রাখতে গেল ছাদে। আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘরে সন্ধ্যা দিলাম, অনুকূল ঠাকুরের প্রার্থনাও করলাম। এই যে প্রার্থনা করলাম আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য সন্ধ্যার পরেও খেলবি? হ্যাঁ, আয় হাত পা মুখ ধো। কেন? পড়ে গেলে কি হবে? কি হবে? হ্যাঁ, হাত পা ধো, যা যা। আগে শোন শোন শোন, হাতের সোয়েটারগুলো তোর ওপর থেকে যেন না ভিজে, ভালো করে পা হাত মুখ টুক ধুয়ে আয়। এখন আমি বিছানায় উঠে গেলাম, ঠান্ডাতে লেপের তলায় পা ঢুকিয়ে বসবো। টিভি দেখা থাকলে টিভি দেখবো। দেখি, ঠান্ডাও পড়েছে,
লেপের তলে ঢুকে গেলে মনে হচ্ছে একটু আরাম পাওয়া যায়। আবার সন্ধ্যাবেলা রাত্রে খাবার খেতে গিয়ে উঠতে ইচ্ছা করে না, তবু উঠতে হয়, কিছু তো করার নেই, উঠতেই হবে, খেতেই হবে, ডিনার করতেই হবে। আমি আজকে খেলতে দিলাম আমি কিন্তু কাল থেকে সন্ধ্যা পরে অ্যালাউ করবো না। পরীক্ষা শেষ হয়ে গেছে, সে বলে যে তুই সারাক্ষণ খেলবি, এটা হবে না কিন্তু। যখন সৌভিক ছাদে পড়তে বসবে তখন তুই গানের রেওয়াজ করবি ঘরে, তোকে আমি বলে দিলাম। তো তোর আছে না, কি জানো আরে পরোটা আছে না, পরোটা খেয়ে নে, তোরা তো সব আছে। কলা তো ওই তো কলা বাটি, আর নেই না। এবার এক থোকা কিনে নি, কলা ঠান্ডা পড়েছে না, যেন কলা কিনছি না। ঠান্ডাতে কলা দিচ্ছি না, তোর গান গাইছিস, কলা ঠান্ডা জিনিস না, ওই জন্য। আর এমনিতেও শীতে কলা আমি কমই কিনি, ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।